দেবদাস দেবদাস কিন্তু নামের ভারে কিন্তু নামের ভারে কিন্তু শুরু হলো কিন্তু চতুর্থ ম্যাচ। ধন্যবাদ সকলকে আবারও স্বাগত জানাচ্ছি ধনিয়াখালী ইয়ং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ধনিয়াখালী মহারানা বিদ্যামন্দির ফুটবল ময়দান থেকে। নম্বর জার্সিতে প্রীতম, তার মানে এই প্লেয়ারটা রাজেশ মালিক। শুরু হলো চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচ। একদিকে প্রাইস ভার্সেস অপর দিকে রয়েছে 10 টাকা দেবো, এটা 12 টাকা বকতে। শুরু হলো চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচ। কালো জার্সি পরিহিত ARS এন্টারপ্রাইজ মেমারি পূর্ব বর্ধমান এবং সাদা এবং নীল জার্সি পরিহিত দুই দলেই কিন্তু দুটো করে বিদেশি প্লেয়ার রয়েছে। দুই দলেরই কিন্তু দুজন করে বিদেশি খেলোয়াড় খেলছেন। আচ্ছা, লেখাই সেই ম্যাচটা আমরা যেটা জিতে না ইয়ে বসেছিলেন, শুধু গোলকিপার বাদ দিয়ে ছখানায় না সেই টিম মনে আছে ভীষণ ভালো আমাদের এখানে লন্ডন চিকিৎসক হেলথ পয়েন্টের বাপ্পা টম শঙ্কু মনোজ আবার আমাদের ক্রীড়া সম্পাদক দেবদাস। খুব সুন্দর শট এবং সুন্দর শেপ। আক্রমণে ARS এন্টারপ্রাইজ দুই টিমই কিন্তু নামের ভারে কিন্তু খুব সুন্দর গোল করলো কিন্তু আবুর করা গোলে নাম্বার প্লিজ রেজ ইওর হ্যান্ড মুসকোরিং গোল প্লিজ রেজ ইওর হ্যান্ড জার্সি নাম্বার 9 ইবু গোল করলেন জার্সি নাম্বার 9 ইবু গোল করলেন দ্য ম্যান হু কেম ফ্রম সেনেগালের খেলোয়াড় একদম প্রথম অর্ধে কিন্তু মাত্র কয়েক সেকেন্ড অতিবাহিত হলো, তার মধ্যে কিন্তু 1-0 গোলে এগিয়ে গেল খান এন্টারপ্রাইজ। এখন খেলা চলছে ARS খান এন্টারপ্রাইজ ব্ল্যাক কালার জার্সিতে। এখন আমার সাথে মঞ্চে আছেন ব্লু সাদা জার্সিতে আমার খুব কাছের মানুষ বিশিষ্ট সমাজসেবী শামসের আলী মহাশয়, উপস্থিত আছেন আমার জেঠু নৌশাদ আলী মল্লিক মহাশয়, নৌশাদ মল্লিক মহাশয় কবি এবং সাংবাদিক, উপস্থিত আছেন সাংবাদিক এবং কবি শেখ সিরাজ মহাশয়। এছাড়াও আমরা লক্ষ্মীরা আছেন মঞ্চে। আমি সকলকে আবার ধন্যবাদ জানাচ্ছি। এই ম্যাচটা পরিচালনা করছেন দুই জাতীয় প্রথম রাউন্ডে চতুর্থ খেলা আপাতত চলছে। তনুময় সরকার এবং সন্দেহ বাকি দুই ন্যাশনাল টিম এই না 1-0 ইবুর করা গোলে এগিয়ে রয়েছে ARS খান এন্টারপ্রাইজ কালো কালার জার্সিতে যারা খেলছে। মন্ডল ভাই, এটা প্রথম রাউন্ডের চতুর্থ খেলা, স্কোর লাইন 1-0 ইবুর করা গোলে এগিয়ে ARS খান এন্টারপ্রাইজ। একদম প্রথম থেকে সুন্দর শেপ। ভঙ্গিমায় কিন্তু খেলছে ARS খান এন্টারপ্রাইজ রয়েছে তারক চিকু সবাই 1-0 গোলে তারা এইমাত্র ARS খান এন্টারপ্রাইজ কিন্তু প্লেয়ারগুলো ভালোই সাজিয়েছে। মানে আব্দুল স্টপার থেকে খেলছে বিদেশি প্লেয়ার আব্দুল এবং আছে ARS খান এন্টারপ্রাইজ
স্কোর লাইন কিন্তু 1-0 রয়েছে, মানে কর্নার কিক হয়ে গেছে। এই মুহূর্তে ঘড়ির কাঁটা এখন 9টা বেজে 35 মিনিট। হাজারো হাজারো মানুষ, বাঙালির প্রিয় খেলা ফুটবল, বাঙালির অস্থি মজ্জার ফুটবলের, চিকুরা বাঙালির অস্থি মজ্জা নিমজ্জিত ফুটবলের গন্ধ এই টুর্নামেন্ট থেকে আবারও ব্যাক টু আর ধনিয়াখালী ইয়াং অ্যাসোসিয়েশন মানে বাড়তি চমক, বাড়তি পাওনা, বাড়তি আবেগ, বাড়তি ভালোবাসা এবং বাড়তি উপহার। আজকে যে দল চ্যাম্পিয়ন হচ্ছে তারা পাচ্ছেন নগদ 1 লাখ টাকা সহ বিজয়ী ট্রফি। যে দল চ্যাম্পিয়ন হবেন তার টিম ম্যানেজার বা টিম ওনারকে দেওয়া হচ্ছে জাপানি কোমাকি কোম্পানির একটি 40,000 টাকার মূল্যের একটি স্কুটি ব্যাটারি বাইক। তবে যারা রানার্স হবেন তারা পাচ্ছেন নগদ 70,000 টাকা সহ রানার্স ট্রফি, এছাড়াও বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার। তবে একটা ওদিকে কিন্তু বল ডেঞ্জার বল ছিল, কোনো রকমে আপাতত ক্লিয়ার করেছে। গোলকিপার অসাধারণ বুদ্ধিমত্তার সাথে গোলটিকে সেভ করলেন। 1-0 বলে কিন্তু এগিয়ে রয়েছে এআরএস খান এন্টারপ্রাইজ। বল পেলেই কিন্তু বিপজ্জনক হয়ে উঠছে। আবারও ওখানে সুদীপ, তবে না ওখানে বল ক্লিয়ার করেছে। আব্দুল জার্সি নাম্বার 3 বলটিকে ক্লিয়ারেন্স করলেন। চিকুরা খেলবে, চিকু তারও যে বলটি বাইরে গেল, যারা বল বয় আছেন বা স্বেচ্ছাসেবক আছেন আমি অনুরোধ করব আহাদ মন্ডল গোল হয়েছে, 1-0 ব্যবধানে এগিয়ে রয়েছে এআরএস খান এন্টারপ্রাইজ এই ব্ল্যাক কালার জার্সিতে, অপরদিকে সাদা ব্লু জার্সিতে পিছিয়ে রয়েছে। প্রথমার্ধের খেলা চলছে, এটা প্রথমার্ধের কিছুক্ষণ অতিক্রান্ত হয়েছে খেলাটা। আবার ওখানে আব্দুল লং ক্লিয়ারেন্স, অপরদিকে ইবুকে উদ্দেশ্য করে, ইবু থেকে ওখানে বল চলে গেছে সুরজ। প্রবণ একাদশ চিকুরা রয়েছে, চিকু তারও ধনিয়াখালী ইউথ ব্রিগেডের হয়ে খেলছে। এদিকে বীর বাবা 7 স্টার হুগলির দুজন বিদেশি খেলোয়াড় খেলছেন, ক্রিশ্চিয়ান খানার প্লেয়ার এবং জেমস নাইজেরিয়ার প্লেয়ার। ওখানে আক্রমণে এআরএস খান আবার আক্রমণ, ভালো কার্ড, গোল হতে পারে। ও সুন্দর সেভ। পরানের শট ছিল, ভালো একটা শট নিয়েছিল, কিন্তু এবং স্বর্ণ ছাড়া এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বীর বাবা 7 স্টার হুগলিকে। সেন্টার, তবে না অপছন্দ ফুটবল আমরা দেখতে পাচ্ছি বীর বাবা 7 স্টারের ফুটবলারদের। এইভাবে ফুটবল খেলে কিন্তু ম্যাচ কিন্তু জেতা যাবে না, বাকি উদ্যম, বাকি প্রচেষ্টা। আমরা আব্দুল থেকে ওখানে জার্সি নাম্বার 7 বল পেয়েছে, ব্যাক টু এআরএস খান জার্সি নাম্বার 5 আউট। জার্সি নাম্বার 7 ক্রিশ্চিয়ান অরেঞ্জ সেভেন্সের কিন্তু জার্সি নাম্বার 3 এর মাধ্যমে জয়লাভ করে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে এবং প্রথম সেমিফাইনাল খেলবে অরেঞ্জ 7 স্টার ভার্সেস ধনিয়াখালী ইউথ ব্রিগেড। আবার আব্দুল, ওখানে আব্দুল থেকে 8 নম্বর জার্সি পরিচিত প্লেয়ার। জার্সি নাম্বার 5 বিট্টু, বাঙালি খেলোয়াড় বিট্টু বল হোল্ড করছে, যদি 1-0 বলে তারা এগিয়ে রয়েছে। না, এই খেলায় আপাতত সব প্লেয়ারের নাম আমার জানা নেই, কিছু কিছু প্লেয়ারের নাম সুদীপ থেকে লুলু। আক্রমণে বীর বাবা 7 স্টার, আক্রমণ ছিল, ওদিকে গোল লক্ষ্য করে কিন্তু দর্শকরা উপরে ছিলেন, কিন্তু বাতাসে ভেসে বল চলে গেল একদম মূল মঞ্চের পিছনে। দুই দলে 2 জোর করে দিয়ে
বিদেশি খেলোয়াড় খেলছেন। বীরবাবা সেভেন্সের দুই খেলোয়াড় ক্রিশ্চিয়ান এবং জেমস, নাইজেরিয়া এবং ঘানা দুই প্লেয়ার আছেন। অন্যদিকে খান এন্টারপ্রাইজের দুই বিদেশি খেলোয়াড় আব্দুল from Ivory Coast এবং ইউসুফ সেনেগাল। আক্রমণে বীর বাবা 7 স্টার এখনো পর্যন্ত সেরা ওদিকে শট। একটি বার পায়ে কিন্তু শটটা আমরা লক্ষ্য করেছিলাম। শটটা নিয়েছিল কিন্তু একদম বুলেটের গতিতে বল কিন্তু চলে গেল। বলটি যদি রাখতে পারতেন খান এন্টারপ্রাইজ একটা কম্পিটিশন ভালো পারতে পারতেন। কিবুকে লক্ষ্য করবেন প্রায় 7 ফুটের কাছাকাছি হাইট এই কিবু। সেনেগাল থেকে এসেছেন কিবু। সুরজিৎ বল বসিয়েছে, লং বল ক্লিয়ার করেছে। আবারও ইবু থেকে লুলু, ওদিকে সুরজিতের পায়ে বল। ফলাফল এই মুহূর্তে 1-0। ম্যাচটি পরিচালনা করছেন জাতীয় নেত্রী তনুময় সরকার এবং থেকে ইবু এই ফরেনার বাড়ানো বল লপট স্বর্ণেন্দু বাগচি। এদের টিমও বেকার। এখনো পর্যন্ত সেইভাবে দুই দলের খেলোয়াড়রা এখনো মনের দাগ কাটতে পারেননি। একটু ঝিমুনি বা অগোছালো ফুটবল আমরা দেখতে পাচ্ছি। থ্রো ইন ইবুকে উদ্দেশ্য করে বল, ইবুকে হয়তো ফাউলের আবেদন করেছিল, ইবু ফাউল দেয়নি। সম্ভবত ফ্রি কিক। বীরবাবা সেভেন স্টার বাড়তি উদ্যম, বাড়তি প্রচেষ্টা নিয়ে খেলতে হবে, যেহেতু তারা এই মুহূর্তে 0-1 গোলে পিছিয়ে রয়েছে। লং বল ওদিকে কিন্তু ক্রিশ্চিয়ানকে লক্ষ্য করে পাসটি বাড়িয়েছিলেন। ক্রিশ্চিয়ানের হেয়ার স্টাইলটা দেখুন। ক্রিশ্চিয়ান খানার খেলোয়াড় এই ক্রিশ্চিয়ান। লালটু দাস। এই খেলাটা হচ্ছে তোমার ধনিয়াখালী মহামায়া স্কুল মাঠে। আক্রমণ গোলের সুযোগ, গোলের সুযোগ, কিন্তু সুযোগের সদ্ব্যবহার করতে পারলেন না। ওদিকে সুদীপ মুর্মু কিন্তু গোলের সুযোগের সদ্ব্যবহার করতে পারলেন না। আবার লুলুর পায়ে বল। ওদিকে সুলতান দর্শকিক প্লেয়ারকে আক্রমণে বীরবাবা সেভেন স্টার। দেখা যাক ব্যবধান 1-1 করতে পারেন কিনা, গোলের সমতা ফেরাতে পারেন কিনা। কিন্তু কোথাও একটু তাদের সাপ্লাই লাইনে কিন্তু তোমার অরিন 7 স্টার সংযোগ করছে না ঠিক মতো। ধনিয়াখালী মিডফিল্ডারটাকে আরো ভালো করে কাজে লাগাতে হবে। খ্রিস্টান এদিকে বাউলটা ফাঁকা ছিল, দেখ মাথা তুলে খেল। আবার সুদীপ বাবা 7 স্টার 1-0। সুদীপ বাউল ফাঁকা, বাউল তখন বল ওদিকে সম্ভবত ফাউল করে বসলেন। ফাউল করেছে। দেখা যাক রেফারি কার অনুকূলে ফাউলটা দেন। সম্ভবত ARS খানের অনুকূলে ফ্রি কিক। জার্সি নাম্বার 3 আব্দুল। ইবু বলতে চাইছে
বলছে যে আমাকে ফাউল করা হচ্ছে, কিন্তু ফাউল দিচ্ছে না। হ্যাঁ, ফাউল খেলছে বি বাবা একাদশী, লাল 1-0 খেলা ফলাফল। ব্লু জার্সিতে এই টিমটা খেলছে। একটু কর্মচারী খেলা, একটু স্লো খেলা আমরা দেখতে পাচ্ছি। দুই টিমকে আরেকটু বাড়তি উদ্যোগ নিয়ে খেলতে হবে, খেলাটাকে ফাস্ট করতে হবে। উইকেট বাড়ানো বল, ক্লিয়ারেন্স আবারও শুরু। প্রথম অর্ধের একদম প্রথম মিনিটের মধ্যেই কিন্তু এআরএস খান একটি গোল পেয়ে গেছে। দুই রেফারি যখন একসাথে বাঁশি বাজায় জানবেন রেফারিং খুব ভালো হচ্ছে। যাই হোক, দুই রেফারি তনুময় সরকার এবং স্বর্ণেন্দু বাগচি দুজনই অল ইন্ডিয়া রেফারি, জাতীয় পর্যায়ের রেফারি, তারা এই মাঠে পরিচালনা করছেন। তাদেরকে আমরা টিভিতে দেখি, বহু বড় বড় ডার্বি ম্যাচ তারা পরিচালনা করেন। বল জমা করে দিয়েছে। 1-0 আক্রমণে এআরএস খান, ডান দিক থেকে আক্রমণের চেষ্টা। আরও খেলবে। আরো ছোট ছোট পাশে খেলতে হবে, সেট পিছে খেলতে হবে। বাস গোলের সুযোগ, বলটা আউটসুইং হয়ে চলে গেল মাঠের বাইরে। আর যে সকল সহৃদয় ব্যক্তি এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আমি আবারও ধনিয়াখালী ইয়ং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, কৃতজ্ঞতা, ধন্যবাদ। যে সকল ক্লাব মেম্বার এই ক্লাবের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, উদার হস্তে দান করেছেন, সহযোগিতা করেছেন, আমি সকলকেই ধন্যবাদ জ্ঞাপন করছি। ওদিকে বাঁশি বাজিয়েছেন, সম্ভবত কোনো বিধি ভঙ্গ হয়েছে। সুমিত রাম, হ্যাঁ চিকু আছে। আর আমি অনুপম পালকে একবার অনুরোধ করবো, এআরএস খান এন্টারপ্রাইজ সম্ভবত দ্বিতীয় গোল করতে পারেন কিনা এই ফিনিশে। বসে আছে এখন, ব্যাট আছে, বল আছে, উইকেট আছে, সব আছে, ব্যাটসম্যান আছে, এটা প্রথম রাউন্ডে চতুর্থ শট। না, শটটি ঠিকঠাক পায়ে এবং বলে সংযোগ স্থাপিত করতে পারলেন না। তুমি কেমন আছো বলো? শটটি করেছিলেন আব্দুল, জার্সি নাম্বার 3, বিদেশি খেলোয়াড়, আইভরি কোস্টের খেলোয়াড়। ইবু বাবা এন্টারপ্রাইজ আক্রমণে সম্ভবত ট্যাকেল, কড়া ট্যাকেল, একদম আমরা কড়া ট্যাকেল আমরা দেখতে পেয়েছি। এই টুর্নামেন্টে এখনো পর্যন্ত খুব কম বলে এগিয়ে রয়েছে এআরএস খান এন্টারপ্রাইজ। এখনো পর্যন্ত ইয়োনো কার্ড কিন্তু কেউ দেখেনি। ভালো হেডিং আমরা একটা দেখেছিলাম, এই ক্ষেত্রে হলো না। বীর বাবা 7 স্টারের খেলোয়াড় প্রথম অর্ধের অতিরিক্ত সংযোজিত সময় মাত্র 2 মিনিট।
2 মিনিট অ্যাডেড টাইম দেওয়া হয়েছে, হলো না এক্ষেত্রে। এই মুহূর্তে 1-0-তে এগিয়ে রয়েছে খান এন্টারপ্রাইজ। সম্ভবত বাবা এন্টারপ্রাইজ, বাবাকে আরেকটু ঝোলে উঠতে হবে, যেহেতু তারা 0-1 বলে তারা পিছিয়ে রয়েছে। দেখা যাক, আক্রমণ করার চেষ্টা আবারও আক্রমণ, ও দুর্বল শট, ছিল বাবা, দুর্বল শট। আবারও বাউল, বাউল থেকে এইভাবে কিন্তু দূরপাল্লার এই দুর্বল শটে গোল হবে না, ছোট ছোট সেট পিস করতে হবে, টপ বক্স থেকে গোল করে আসতে হবে। অনুপ রয়েছে রিজার্ভে, জিত নেই। বলটাকে দখলে রাখতে হবে। মোবাইল নিয়ে লাইভ করবে আবার কি? এখনো পর্যন্ত চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচ চলছে, এখনো পর্যন্ত কোনো খেলোয়াড়রাই কিন্তু ইয়েলো কার্ড এখনো দেখেনি। এটা আমাদের রেফারি এবং ভালো টুর্নামেন্টের সফলতা বলতে পারি। মিনিমাম ইউজ অফ কার্ড যত হবে তত টুর্নামেন্টের মান তত ভালো হয়। এরপরে প্রথম সেমিফাইনাল ম্যাচ খেলবে। দর্শক চাইছে গোল, দর্শক চাইছে গোল, খেলাটা উত্তেজনাপূর্ণ হোক, দর্শক চাইছে। আর ওদিকে আমরা দেখতে পাচ্ছি বীর বাবার গোলকিপার কিন্তু গুটি গুটি পায়ে এগিয়ে আসছে, বল হোল্ড করে রাখার চেষ্টা করছে, যেহেতু তারা এখন এই পর্যন্ত 1-0 গোলে এগিয়ে রয়েছে। হাজারো হাজারো দর্শক এই মুহূর্তে একটা অপরূপ ইলেকট্রোফাইন অ্যাটমসফিয়ারে পরিণত হয়েছে আজকের এই ফুটবল ময়দান। আমার বাম পাশে বসে আছে কবি ও সাংবাদিক, প্রখ্যাত কবি ও সাংবাদিক নৌশাদ মল্লিক মহাশয়। ডান দিকে বসে আছে আমার প্রিয় কাকা শামসের আলী মহাশয়। খেলাটাই যত সময় গড়াচ্ছে আস্তে আস্তে কিন্তু উত্তেজনা বাড়ছে। ভালো আমরা দেখতে পেলাম।